আসসালামু আলাইকুম। চলে আসছি আজকে আর একটু রেসিপি নিয়ে। গতদিন যে ভিডিওটা দেখালাম, আমরা গ্রামে গিয়েছিলাম, ওখানে যে আমার হঠাৎ করে ইচ্ছা করলো যে কচু শাক মানে ভর্তাটা খাওয়া যায় কিনা, ঘাটিটা আর কি। তো আমার কচু শাকটা মূলত বরাবরই খুবই পছন্দ। তো আন্টি মা এরা থাকলে আর কি বলার সাথে সাথে সব কিছু রেডি হয়, যার কারণে আন্টির বাগানের পাশে দেখতেছিলাম যে কিছু কচু গাছ উঠছে আর কি। তখন আম্মু আর আমি যে কেটে নিয়ে আসছি, কি সুন্দর ফ্রেশ। আমরা এগুলো কিন্তু শহরে কিনে খাই, তো আন্টি ইমিডিয়েট কিছু মরিচ পেঁয়াজ যেগুলো ইনগ্রিডিয়েন্ট লাগে, যেহেতু খুব ইমিডিয়েট করব সবাই খাবার জন্য বসেছিল। এটা লাস্টে আন্টি সকাল থেকে রান্নাবাড়ি করে রেখেছিল, জাস্ট এটা করলেই হয়ে যেত। দেন আন্টি পেঁয়াজ মরিচ রসুন সব কিছু মানে যেহেতু রেডি করা ছিল সবগুলো দিয়ে প্রেসার কুকারে একটু ফাস্ট করে নিচ্ছি। যদিও বা এটা গ্রামীণ পদ্ধতিতে যদি করা হতো তাহলে পাতিলের মধ্যে দিয়ে সিদ্ধটা করা হতো, যেহেতু আমাদের কাছে সময় নেই, যার কারণে আমরা একটু প্রেসার কুকারে দিয়ে নরম করে নিচ্ছি, সিদ্ধটা করে নিচ্ছি। তারপরে সামান্য লবণ দিয়ে যে পাটির চুলে প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। কারণ প্রেসার কুকারটা জাস্ট দেখতে স্কিপ করবেন, বিকজ অফ মাটির চুলাতে রান্না করলে এরকম কালি হবেই। এই যে তারপরে আমি পেঁয়াজটা একটু সামান্য তেলে দিয়ে দেখতে পাচ্ছেন মানে লাল লাল হয়ে গেল। আমি যে ভেতরে যে মানে পাতাগুলো দিয়েছিলাম সেটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমি সেগুলো পুরোটাই সেই রসুন বেরেস্তার মধ্যে দিয়ে দিলাম, যেহেতু আমার লবণ মরিচ পেঁয়াজ সব কিছু ছিল। কিন্তু এখন জাস্ট আমার রান্না করে পুরোটা মশলার সাথে মিশানো বাকি, আর যতদিন কালারটা একটু চেঞ্জ হলেই আমার হয়ে যাবে। কারণ এটা খুবই সহজ, আমার রান্না করতে সর্বোচ্চ দেখা যাচ্ছে 10 থেকে 15 মিনিট সময় লাগছে। আর এটা আমার বাসায় থাকলে অবশ্যই এটার মধ্যে একটু তেঁতুল দিতাম, কারণ তেঁতুল দিয়ে কচু শাক রান্না করে কিন্তু খুবই মজা, মানে টক দিয়ে যে কোনো টক একটু দিলে। যেহেতু হুট করে প্ল্যান, কোনো প্রিপারেশন ছিল না, এই জন্য এর মধ্যে কোনো কিছুই দিতে পারি নাই। আমার খাওয়া দেখে আবার সবাই বলছিল যে আমরাও একটু খাবো, তো সবাই অলমোস্ট দেখা যাচ্ছে আড়াইটা পার হয়ে গেছে, সবাই আমরা না খেয়ে বসেছিলাম এই কচু ঘাটিটার জন্য। কারণ আমার মাছ মাংস থেকে একটু সবজি টবজি এগুলো বেশি ভালো লাগে। কারণ পুষ্টিগুণের কথা যদি বাদও দেই, যারা মেয়েরা আছে তারা একটু মাছ মাংস খুবই কমই পছন্দ করে, এক্সেপশনাল বাদে। তো আমি তো আমার আন্টি বলছো তুমি যেভাবে খাবা সেভাবে রান্না করো। এই তো রান্না করতে করতে নাড়তে নাড়তে দেখে নিতে কখনো একটা যখন চলে আসবে তখন বুঝে নিতে হবে যে রান্না হয়ে গেছে। আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই যে এই পর্যায়ে আমি প্লেটে উঠায় নিচ্ছিলাম, এই যে প্লেটে উঠায় দেখতে যে আমার মানে এত পরিমাণে এখন মুখে আবার পানি চলে আসছে। আমি ভয়েস দেওয়ার সময় রান্নাটা করে খাইছি তো সবাই, মুখে আবার পানি চলে আসছে। কারণ এই খাবারগুলো আমার কাছে বেশি আমি মনে হয় মাছ মাংস দিয়ে না যতটা আমি তৃপ্তি সহকারে খাওয়া যায়, এইগুলো দিয়ে খাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর। আর সবাই জানাবেন আমার মতো কে কে শাকসবজি খেতে পছন্দ করেন, আর রেসিপিটা কেমন লাগলো জানাবেন। কেউ আমার মতো গ্রামে যে রান্না করে খেয়েছেন কিনা এটাও জানাবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। কেউ কোনো রেসিপি চাইলে সেটা কাইন্ডলি একটু জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও জানাই ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।